হ্যালো এভরিওয়ান, তো দেখো এখানে সকাল সকাল আজকে ফুল তারপর হচ্ছে দুব্বা বেলপাতা নিয়ে আসছি। কেন আজকে হচ্ছে সোমবার, নিরামিষ। আর তার হচ্ছে যে সব কিছু রেডি করে নিলাম, বাবা ভোলানাথকে স্নান করিয়ে তারপরে এগুলো অর্পণ করব। আর এখানে কিন্তু আমি রুটি বানানোর জন্য রুটি গুলি রেখেছি। আর তারপরে কিন্তু এখানে চাও করে নিতেছি, আর আলু ভাজি সাথে খাবে, আলু ভাজি। তো এখানে দেখো আমি কিন্তু একটু চা করে নিচ্ছি। তো রুটির সাথে চা খাবে, সাথে কিন্তু আলু ভাজি আছে। তো এখানে দেখো চাটা এখন একটু গরম করে নিব, আর এখানে রুটি কিন্তু আমি বানাচ্ছি। আর এখানে দেখো আমি আলু কিন্তু পলে নিচ্ছি, যেগুলো বাকি ছিল, আর অল্পগুলা কুচিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আমার রুটি কাই খোলানো হয়ে গেছে। তো এখন আমি এগুলো সব কিছু রেডি করে তারপরে আমি রুটি ভেজে তারপর আলু ভাজিটা করে নেব। তারপর আমি সবাইকে নাস্তাকে করে দিব। আর পূজার কাজ কিন্তু আমি বাকি করে রেখেছি, সবটা এখনও আমার কমপ্লিট হয় নাই, পুজো এখনও বাকি আছে। তো আলু ভাজি করে রুটি দিয়ে তারপর আমি যাব বাকি কাজ করতে। কেননা নিরামিষ তো সমস্যা হবে না, করে নিব আস্তে আস্তে। আর তো মাছ ধরার কোনো বিষয়ই নেই এখানে। তো এখন আমি পুজো দিয়ে তারপরে আবার রান্না বসাবো। তো এখন কিন্তু রুটি ভাজিটা করে তারপরে চলে যাব বাকি পুজো দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি এখন তো চুলাতে এখন আলু ভাজি বসিয়ে দিয়েছি। এখন আলু ভাজিটা করে তারপরে রুটিটা করব পাইপ্যানে পাইপ্যানে করব, এবং কি রুটি করব কারেন্টের চুলায়। এখন কিন্তু আমি আটাটাকে মাখিয়ে নিচ্ছি, যেটা কাই খুলে রেখেছিলাম, জল দিয়ে তারপরে লবণ সাথে দিয়ে চুলাতে বসিয়ে কিন্তু আমি রুটিটাকে কাই করে নিয়েছি। তো সুন্দর কিন্তু সফট হয়েছে, এটা তোমাদের দেখাচ্ছি আমি। তারপরে কিন্তু আমি রুটিটাকে মাখিয়ে তারপরে আমি রুটিটাকে বেলে নিব। আর আমি কিন্তু কারেন্টের চুলাতেই পাইপ্যানটা বসিয়ে দিয়েছি, ওইখানে আমি এখন রুটিটা ভাজবো। আর আলু ভাজিটা কিন্তু করেছি আমি চুলাতে, যে সিলিন্ডার গ্যাসটা হয় সেটাতে করেছি আলু ভাজিটা। আর হচ্ছে পাইপ্যান বসিয়ে দিয়েছি কারেন্টের চুলাতে, ওইখানে আমি রুটি ভাজবো। কেননা গ্যাস অপচয় করে তো কোনো লাভ নেই, কেননা এখন তো কারেন্টের চুলাতেই করা যায়। তো এখন কারেন্টের চুলাতেই করে নিচ্ছি। আর রুটি এখন আমি ভেজে তারপরে সবাইকে আমি করে রুটি দিব। আর এখানে কিন্তু দেখো রুটি কিন্তু আমি অল্পগুলা বেলেছি, সবগুলা বেলতে পারিনি, কেননা এখন পরে বেলবো, এখন রেখে দিয়েছি। এখন দেবো আমার মেয়েকে চা দিয়ে রুটি। আর আলু ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তারপর এখন আলু ভাজি খাবে না, এখন চা দিয়ে রুটি খেয়ে যাবে। তো এখন দেখো আমার চা আর রুটি কিন্তু আমি এখন ভেজে নিয়েছি, এখন এটা খাবে। আর আলু ভাজি দিয়ে রুটি দেবো কিন্তু আমার হাজব্যান্ডকে। তো এখানে দেখো আমি নিয়েছি এখন রুটি ভাজি, চা দিয়ে দিলাম। ও এখন খেয়ে চলে যাবে দোকানে। আর এখানে আমি এখন সব বিছানাপাটি গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে কিন্তু ঘর ঝাড় দেওয়া, তো সকালবেলা হলে একটা বড় কাজ করতেই হয়, বিছানা গুছিয়ে তারপরে হচ্ছে বাকি সব কাজ করা। সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানা গোছাতে পারি না, কেননা সবাই তো ঘুমে থাকে, তার কারণে যখন সবাই উঠে খেয়ে চলে যায় দোকানে, সবাই কেউ চলে যায় কোচিংয়ে, কেউ চলে যায় স্কুলে, তখনই আমি রুম সুন্দর করে ক্লিক করে তারপরে আমি কিন্তু বিছানা ঝাড় দিয়ে নিই। তো এখন দেখো সব কিছু ঝাড়পুছ করে রেডি করে নিয়েছি, এখন কিন্তু ঘরটা পরিপাটি লাগছে। তো এখন কিন্তু এতক্ষণ কিন্তু ঘর ঝাড় দেওয়া ছিল না, গোছানো ছিল না, অগোছানো ছিল, দেখতেও ভালো লাগছিল না। তো আমি কিন্তু পূজা দিয়ে কিন্তু আমি আসছি এখন ঘর দোর ঝাড় দেওয়ার জন্য, এখন যাব রান্না করতে। তো দেখো রান্নার জন্য কিন্তু বাজার নিয়ে আসছে। তো এখন এখানে সবজি বাজার আজকে আনিয়েছি, ফ্রিজে যা মাছ ছিল ওইগুলোই আজকে রান্না করব, সাথে করব ডিম রান্না। তো এখানে দেখো আজকে আমার বাজার কিন্তু প্রায় বাজার নিয়ে আসছে। আমি যাতে নিরামিষ খাচ্ছি তার কারণে কিন্তু সবজিটা বেশি করে আনতে বলেছি। তো এখানে এনেছে অনেক রকমের সবজি এনেছে, তোমাদেরকে ভাগে ভাগে দেখানো হয় নাই। তো এখানে আমি এখন কাটাকুটি করে নিয়েছি, করলা চাক করে ভাজি করব, আর একটা পটল ভাজি করব। এখানে করলাটাকে ছোটো ছোটো করে পিস পিস করে এটাকে আরেকটা ভাজি করব। তো এই দুইটা সবজি দিয়ে তিনটা পদ বানাবো। তো এটা করব আমার শুধু নিরামিষের জন্য, আর ওরাও খাবে। তারপর ওদের জন্য রান্না করব মাছের তরকারি, সাথে ডিমের ভুনা করব। তো এখানে দেখো আমি এখন ভাজির জন্য আলুটা কেটে নিচ্ছি। আর কিন্তু অবশ্যই ফ্যানটা সাথে লাগিয়ে নিয়েছি, কেননা অজস্র গরম, প্রচুর গরম, এখানে থাকা যাচ্ছে না। তো ফ্যানটা লাগিয়ে নিলে একটু রিল্যাক্সে কাজ করা যায়, তার কারণে কিন্তু আমি সবসময় ফ্যানটা চালিয়ে নিচ্ছি। কি করব, ফ্যান ছাড়া তো চলা যাবে না, যে প্রচুর গরম পড়েছে। তো দেখো এখানে কিন্তু আমার এখন কাটাকুটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি তোমাকে দেখাচ্ছি একটা আমাদের মেহমান। দেখো মেহমান বলতে আজকে হনুমান আসছিল আমাদের বাসার পাশেই, একটা গাছে বসেছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, জুম করে কিন্তু যতটুকু পেরেছি দেখিয়েছি। সাথে কিন্তু কাঁঠাল গাছে, হ্যাঁ, আম কিন্তু পেড়ে খেয়েছে, এখন কাঁঠাল
তো বানর কিন্তু কাঁঠাল গাছ আম গাছ তাতে পছন্দ, আর বিশেষ করে হচ্ছে এখন ফলের দিন। তো এখন দেখো এটা ফল খাওয়ার জন্য আসছে। আর দুপুরে কী কী রান্না করেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখানে দেখো ডাল রান্না করেছি, করলা ভাজি, পটল ভাজি, তারপরে হচ্ছে যে করলাকে ছোটো ছোটো করে ভাজি, ডিমের বোনা, সাথে আছে হচ্ছে মাছের তরকারি।